আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারা সূরা বাকারা এর 30 নাম্বার আয়াতে কারিমার মাঝে ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। সুবহানাল্লাহ বলি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই বা প্রতিনিধি বানাতে চাই, এই জায়গার মাঝে শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই উদ্দেশ্য না, বরং এইখানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল। তো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নারী ছিলেন না পুরুষ? নারী। তাহলে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি এই সম্পর্কে আল্লাহ তাআলার প্রথম প্রতিনিধি প্রেরণ এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইরশাদ করলেন পৃথিবীতে আমি খলিফা বানাতে চাই, তখন প্রকৃতপক্ষে সেটা শুধু একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার ঘোষণা ছিল না, বরং নর নারী সম্মিলিত রূপে যেই মানব, সেই মানব সৃষ্টির ঘোষণা দেওয়া হয়েছিল। অর্থাৎ সেটা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের সৃষ্টির ঘোষণা ছিল। কারণ পৃথিবীতে মানব জাতির বিস্তার এবং খেলাফত শুধু পুরুষের দ্বারা সম্ভব না, কারণ পুরুষের দ্বারা একা তো আর মানুষ পৃথিবীতে বিস্তার করা সম্ভব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলাফতের মাঝেই হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা ছিল অনিবার্য এবং অপরিহার্য। জান্নাতের মাঝে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাঝে অবস্থানরত অবস্থায় নিজের ভিতরে একটি শূন্যতা এবং অভাব এবং অশান্তি অনুভব করছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাঝে থেকেও অস্বস্তি লাগতেছিল, অশান্তি অনুভব করতেছিলেন। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমাইলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের অস্থির ঊর্ধ্ব অংশ থেকে প্রথম নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো। বলে কেন সৃষ্টি করা হলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তার সঙ্গ দ্বারা সুখ ও শান্তি, স্বস্তি এবং প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম নারী সৃষ্টি করার পিছনেই উদ্দেশ্য হলো সুখ ও শান্তি, স্বস্তি এবং প্রশান্তি লাভ করা। বস্তুত পৃথিবীর প্রথম নারী ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। প্রথম পুরুষের জন্য স্রষ্টার পক্ষ থেকে জান্নাতের চাইতেও মহামূল্যবান পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া, এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জান্নাতের চাইতেও আরো দামি পুরস্কার। সুবহানাল্লাহ। চিন্তা করেন, কারণ জান্নাতের মাঝে এত অফুরন্ত নাজ নিয়ামত, এত কিছু জান্নাতের মাঝে ছিল। ওই জান্নাতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন, কিন্তু ওই জান্নাতের মাঝেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে অস্বস্তি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে নিঃসঙ্গতা, অন্তরের মাঝে শূন্যতা, বিভিন্ন ধরনের অভাব তিনি অনুভব করতেছিলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত একাকিত্ব, নিঃসঙ্গতা, সমস্ত অভাব কেটে গেল এবং স্বস্তি অনুভব করলেন। সুবহানাল্লাহ বলেন। তো মেরে মুহতারাম ভাইও, এইদিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 189 নম্বর আয়াতে কারিমার মাঝে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন
ওয়াহিদা, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস থেকে। وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنُوا إِلَيْهَا, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন তার থেকে তার জোড়া, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার জোড়াকে তিনি তৈরি করেছেন। বলে কেন তৈরি করেছেন? লিয়াসকুনু ইলাইহা, যেন তার কাছ থেকে স্বস্তি লাভ করে। সুতরাং বোঝা গেল পৃথিবীর প্রতিটি স্ত্রী তার স্বামীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পবিত্র উপহার। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নামকে মাধ্যম করে মোহর আদায় করে একটি জান্নাতি উপহার নারীকে গ্রহণ করতে হয়। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, এখন আসুন, এই যে আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা এর 30 নম্বর আয়াত এবং সূরা আরাফের 189 নম্বর আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সৃষ্টি করলেন, জান্নাতের মাঝে রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সৃষ্টি করে জান্নাতের মাঝে যখন একা রেখেছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা অস্বস্তি, একটা নিঃসঙ্গতা, একটা একাকিত্ব, একটা অভাব তিনি অনুভব করতেছিলেন। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের অস্থির উপরের অংশ থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। কেন? যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার মাধ্যমে প্রশান্তি এবং স্বস্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সৃষ্টির প্রথম যেই নারী, এই নারী সৃষ্টির উদ্দেশ্যই ছিল পুরুষ জাতির প্রশান্তির কারণ। জান্নাতে এত নাজ নিয়ামত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল, কিন্তু এত নাজ নিয়ামত থাকার পরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভালো লাগছিল নাকি একা একা লাগছে? তো আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নারী হিসেবে বানিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার হিসেবে দিয়েছেন। তাহলে নারী মর্যাদা কম না বেশি? নারীর সম্মান কম না বেশি? শুধু কনসেপ্ট ক্লিয়ার করে বুঝবেন, আপনারা হানা উত্তর দিবেন।